হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি এখন চলে যাব ফিশ মার্কেটে। তো এখানে আমাদের ঘরের সামনেই মাছের মার্কেট আছে। তো এখানে ভালো ভালো লোকাল মাছ পাওয়া যায়। তো আমি এখন এখানে যাব, আদিক আর আমি যাব আদিককে কোলে নিয়ে। সামনেই অল্প হেঁটে যেতে লাগে। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকেন। আমি এখন ফিশ মার্কেটে চলে যাব। তো আমি মার্কেটের ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ আদিক আমার কুলে ছিল আর মার্কেটে এত ভিড় ছিল। তো আমি মাছ নিয়ে এখন এসে গেছি ঘরে। এখন দেখো মাছগুলো খুবই সুন্দর দেখতে। তো এগুলো এখন আমি মাছগুলোকে ধুয়ে তারপরে কাটবো। আস্তে আস্তে আদিককে নিয়ে কাটতে খুবই সমস্যা হয়ে যায়। তো আদিক আছে, কি করব, ও তো আছে এগুলো দেখছে। ও এত সুন্দর মাছ, ও মানে মাছকে ধরতে চেষ্টা করছে। তো আমি এখন এগুলো কাটতে বসে গেছি, আর ও খালি দৌড়বে, আমি না করছি। আদি, তুমি কি করছো? মাছগুলো এখন কেটে দিয়েছি। এই যে মাছকে বাজার থেকে এনে আমি এখন নিচে কেটেছি। এগুলোকে বালাটিকে ধুয়ে তারপরে রান্না করবো। ফিশগুলোকে ধুয়ে এখন নুন মাখিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তো এগুলোকে বালাটিকে মাখিয়ে তারপর এগুলোকে ফ্রাই করব। তো কড়াইতে আমি এখন বালাটিকে মাখছি এগুলা। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। ফিশটা ফ্রাই করব। তো এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে মাছগুলো ফ্রাই হচ্ছে, ছেড়ে দিয়েছি। তারপর সাথে আছে ফিশ কারি। কীভাবে বানাবো তোমাদেরকে বলে নিই। আলু আর টমেটো দিয়ে আমি ফিশ কারিতে সিম্পল একটা ফিশ কারি বানাবো। তো আলুগুলো কেটে দিয়েছি, কেটে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে এগুলো আলুকে ছেড়ে দিয়েছি। আর সাথে আছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, তারপর আছে টমেটো। তো এগুলো আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন গরম তেলে এগুলো ছেড়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে তারপরে আলু দিয়ে দেবো একটা একটা করে, সব জিনিস দিব। আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে এগুলো নাড়াচাড়া করবো ভালোটিকে। নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিব চামচ নুন দিয়ে দেবো। এখানে 1 চামচ নুন দিয়ে তারপরে অল্প নাড়াচাড়া করে অল্প ঢেকে দেবো। তারপরে এগুলো আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আছে এগুলো একটা একটা করে দিয়ে দিব। দিয়ে তারপরে সব মশলা দিয়ে দিব। অল্প জল দিয়ে দিয়েছি, কেন কড়াইতে একটু লেগে যাবে। তারপরে এগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে হলুদ দিয়ে দিব 1 চামচ। তারপরে দিয়ে দিব জিরা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে তারপরে এগুলো নাড়াচাড়া করে তারপর লাস্টে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে তারপর বালাটিকে নাড়াচাড়া করব। তারপরে অল্প সময়ের জন্য ঢেকে দিয়ে দিব। তারপর ঢাকার পরে পুরো ঝুল দিয়ে দিব। এখানে জল দিয়ে দিয়েছি অল্প। জল দেওয়ার পরে জলটা গরম হওয়ার পরে তারপরে দিয়ে দিব মাছগুলো, ভাজা মাছগুলো রেখে দিয়েছি। এগুলো দিয়ে দিব আমি কড়াইতে। তো অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছি। আর অল্প কালারের জন্য কাশ্মীরি মরিচ আছে, এটা দিয়ে দিব। কারণ আমরা এমনি আমরা সবসময় কাঁচা লঙ্কাই খাই, কাঁচা লঙ্কা ইউজ করি আমরা তরকারিতে। অল্প কালারের জন্য আমরা দিয়ে দিই তরকারিতে। তো এগুলো একটু সময় নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য একটু ঢেকে দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে 10 মিনিট ঢাকা দিয়ে দিব। তারপরে ভাজা মাছগুলো তারপরে ঝুলে ছেড়ে দেব। ভাজা মাছগুলো এখন আমি ছেড়ে দিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, কালারগুলো খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তো এখন আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার রান্নাটা আস্তে আস্তে পুরো ঝুলগুলো সুন্দর হয়ে গেছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। তো আমি তোমাদেরকে লাস্টে অল্প ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার এখন কমপ্লিট হয়ে গেছে প্রায় রান্না। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।